আপনাদের হাতে সময় রয়েছে ১২৬ দিন। এই ১২৬ দিনের ভিতরে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাদের ওয়ার্ক পারমিটের মেয়াদটাকে বৃদ্ধি করতে হবে। যদি এই ১২৬ দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ না করতে পারেন, আপনাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি না করেন, তাহলে সেই ৩১শে ডিসেম্বরের পর কফিলের সিস্টেম থেকে আপনাদেরকে মুছে ফেলা হবে। এই খবরটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবং অনেকেই এই খবরটা পাওয়ার পরেও আমরা বৈধ হয়েছি, আবার অনেকেই হয়নি। তাই আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটিতে আসলাম। আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি সেই ৩১শে ডিসেম্বরের কথা। আর মাত্র সময় আছে ১২৬ দিন। যারা সৌদি আরবে ঢোকার পর আপনাদের ইকামা বানাইছিলেন, এরপর এক্সপায়ার হয়ে গেছে, এরপর টানা ১ বছর ধরে আপনারা আর ইকামা বানান না বা ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করেন নাই, যাদের টানা ১ বছর ধরে ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার থাকবে, তাদের ৩১শে ডিসেম্বরের পর কফিলের সিস্টেম থেকে মুছে ফেলা হবে। এবং যারা সৌদি আরবে আসার পর ইকামা বানাইছেন বা বানান নাই, কোথাও কাফালা হয়েছেন, কাফালা হওয়ার পর যেখানে কাফালা হয়েছেন সেখানে ইকামা বানান নাই, ওয়ার্ক পারমিটের মেয়াদও বৃদ্ধি করেন নাই, এটা যদি টানা ৬ মাস ধরে হয়, যারা আসার পর কোথাও কাফালা হননি তাদের জন্য টানা ১ বছর ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি এক্সপায়ার থাকে। আর যারা কাফালা হয়ে গেছেন, কাফালার স্থানে আপনারা ইকামা বানাননি বা ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করেননি, তাদের যদি টানা ৬ মাস ধরে ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। ১২৬ দিন টাইম আছে, আপনাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করার এখনও সুযোগ আছে। যদি না করেন তাহলে কি হবে? ৩১শে ডিসেম্বরের পর দেখা হবে যে কারা টানা ১ বছর ধরে বা টানা ৬ মাস ধরে ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার রেখেছে, তাদের কফিলের সিস্টেম থেকে, সকল প্ল্যাটফর্ম থেকে আপনাকে মুছে ফেলবে। এক্ষেত্রে আপনার ক্ষতি কি? সঙ্গে সঙ্গে আপনাকে টার্মিনেশন করা হবে। আর টার্মিনেশন করার সময় আপনি আবার টাইম পাবেন ৬০ দিন। সেই ৬০ দিনের ভিতরে যদি আপনি কাফালা না হন বা ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি না করতে পারেন, তাহলে আপনার ইকামাতে অটোমেটিকলি হুরুপ চলে আসবে। আর আমরা কিন্তু কেউই চাই না যে আমাদের ইকামাতে হুরুপ আসুক, কারণ হুরুপ যখন চলে আসবে তখন কিন্তু আপনি ঠিকঠাক মতো আপনার কাজের স্থানে আপনি যেতে পারবেন না। আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সকল সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন না। আর আপনাকে যদি পুলিশ ধরে ফেলে, তাহলে ধরে আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেবে। এক্ষেত্রে নতুন করে আপনি সৌদি আরবে আর ঢুকতেও পারবেন না। এটা কিন্তু বড় ধরনের একটা প্রবলেম। তাই যাদের এই মুহূর্তে সামর্থ্য আছে, হয় কাফালা হন, না হলে আপনি এক্সপায়ার এক্সিট নিয়ে দেশে গিয়ে নতুন ভিসায় দরকার পড়লে আসেন। কিন্তু যেভাবে আসেন সেভাবে থাকলে কিন্তু ভবিষ্যতে আপনি বড় ধরনের প্রবলেম ফেস করবেন। জাস্ট আপনাদেরকে মনে করে দিলাম সেই ৩১শে ডিসেম্বরের কথা। যেহেতু সরকার সুযোগ দিয়েছে, সেই সুযোগটা আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত, যদি আপনার সামর্থ্য থাকে। যদি সামর্থ্য না থাকে তাহলে সেটা আলাদা বিষয়। যদি সৌদি আরবে আপনি সুন্দরভাবে কাজ করতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, থাকতে চান, তাহলে আপনাকে বৈধভাবেই থাকতে হবে। অবৈধভাবে কিন্তু আপনি কোনো কিছুই ঠিকঠাক মতো সুযোগ সুবিধা নিতে পারবেন না। তাই যদি সামর্থ্য থাকে এই ৩১শে ডিসেম্বরের পূর্বেই বৈধ হয়ে যান, তাহলে আপনার ওই পিছনের জরিমানা আসবে না, কম খরচেই কিন্তু আপনি বৈধ হতে পারবেন। তাই অনুরোধ করতেছি সৌদি আরব প্রবাসী ভাইদের বুঝদান করার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।